হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমি শুভশ্রী, তোমরা দেখছো রুদ্রাক্ষী ব্লগ। তো আজকে হচ্ছে চতুর্থী, মানে যেদিনকার আমি ভিডিওটা শুট করছিলাম সেদিনকার ছিল চতুর্থী। আর আমি এখানে আমার বাবা মা জেঠু জেঠিমাকে নিয়ে যাচ্ছি ঘুরতে। প্রথমে শ্রীভূমি, তারপর কলেজ স্কোয়ার, আর তারপর যাবো আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পারফেক্ট ফ্রেম। তো এখানে তো আমি আমার বাবার জেঠুকে একসাথে নিয়ে পারফেক্ট ফ্রেম বলে চলে যাচ্ছি এখানে শ্রীভূমির প্যান্ডেলের ঠাকুর দেখতে। তো সত্যি কথা বলতে এই ঘোরার এখানে এতটা ফাঁকা, আমি মানে ছোট থেকে এত বছর ধরে শ্রীভূমি আসছি, আমি কখনো দেখিনি। হ্যাঁ, হয়তো আমরা চতুর্থীর দিন গেছি বলে একটু ফাঁকা পেয়েছি। সত্যি কথা বলতে অনেকই ফাঁকা ছিল চতুর্থীর দিন। হ্যাঁ, একটু সামনের দিকটা একটু ভিড় ছিল, মানে 5-10 মিনিট মতন এখানেই দাঁড়াতে হয়েছিল আমাদের। কিন্তু আদারওয়াইজ যদি আমি বলতে চাই তাহলে বলবো শ্রীভূমিতে চতুর্থীর দিন সত্যি কথা বলতে অনেকটাই ভিড় কম ছিল। হ্যাঁ, এবার তোমাদের মনে হতে পারে এটাকে তো বলে যে ভিড় আছে, কিন্তু আমার কাছে মানে আমি এতটাই ভিড় দেখেছি শ্রীভূমিতে যে এটা আমার কাছে অনেক কম ভিড়ই মনে হচ্ছে। এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে, আমাদের কতটা পেছনে নামিয়ে দিয়েছে, আমরা আবার এগোচ্ছি সামনের দিকে। ওমা, তুমি কিছু বলতে চাও? আমাদেরকে এতটা এক্সট্রা হাঁটতে হচ্ছে। আমরা ঠিক জায়গায় নামছিলাম, আমাদেরকে ঘুরিয়ে কোথায় নামিয়ে দিয়েছে, এক্সট্রা হেঁটে যেতে হচ্ছে। হাঁটতে জাম্মা তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে জাম্মার, কিন্তু গাইস হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না তো? বাহ বাহ বাহ, বলবো। তো শ্রীভূমির প্যান্ডেল দেখার পর আমরা এখানে চলে এসেছিলাম কলেজ স্কোয়ারের প্যান্ডেল দেখতে। এখানে আমার মা আমার হাঁটতে অসুবিধা হচ্ছিল বলে আমি বলছিলাম কেমন লাগছিল হাঁটতে। আর আমাদেরকে না কোথায় নামিয়ে দিয়েছিল বাস থেকে, মানে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে কোথায় নামবো বলছিলাম, আমাদের কোথায় নামিয়ে দিয়েছিল, ওই কারণে বেশি হাঁটতে হয়েছিল। কি মনে হয় আমার, শ্রীভূমিতে বেশি ভিড় না কলেজ স্কোয়ারে বেশি ভিড়? মোটামুটি কলেজ স্কোয়ারে বেশি ভিড় আছে, শ্রীভূমিতে একটু কম ভিড়। সন্ধ্যের দিকটা গেছিলাম আর চতুর্থী বলে শ্রীভূমিতে অতটাও ভিড় নেই, কিন্তু হ্যাঁ কলেজ স্কোয়ারে হবে যেহেতু বৃষ্টির জন্য বন্ধ ছিল। এখন যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার। লোকে সন্তোষ মিত্র স্কোয়ার দেখার পর কলেজ স্কোয়ার আসে, আর আমরা কলেজ স্কোয়ার দেখার পর সন্তোষ মিত্র স্কোয়ার যাচ্ছি, কারণ এবারে সিস্টেমটা এরকম করে দিয়েছে। আর মানে অবস্থা দেখো আমার পুরো জমে গেছে। তারপর মাঝখানে একটু কলেজ স্কোয়ারে ঠাকুর দেখার পর আমরা এখানে খেয়ে নিয়েছিলাম একটু এগরোল। তার আগে ফুচকাও খেয়েছিলাম, যেটার ভিডিও আমি নিইনি। তো তারপর খেয়ে নিয়েছিলাম এখানে এগরোল। আর আমরা ফাইনালি এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা দেখতে আসি। আর সন্তোষ মিত্র স্কোয়ারেও কিন্তু সেরকম একটা ভিড় ছিল না, মানে হ্যাঁ মোটামুটি ছিল, কিন্তু সেরকম একটা ছিল না সন্তোষ মিত্র স্কোয়ার। এই গেটের সামনেটা যা একটু বেশি।
তো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা সত্যি এবছর দারুণ করেছে। মানে আমার তো নিজে পার্সোনালি আমি বলতে চাইছি যে আমার কিন্তু শ্রীভূমির থেকেও আর কলেজ স্কোয়ারের থেকেও অনেক বেশি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা ভালো লেগেছে। আর এখানে আমার মা বাবা কিন্তু সেটাই বলছিল, এবছর সত্যি দারুণ করেছে। আর এই কলকাতায় না এই পুজোর সময় যে লাইটিংটা, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। সারা কলকাতার শহর এরকম ভাবে সেজে ওঠে। আমাদের বাঙালিদের কাছে এটাই সবচেয়ে বড় উৎসব আর ইমোশন। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো টাটা।